আমরা সকলেই জান্নাত, কে কে জান্নাত চাই দুইটা হাত তুলে দেখাই। কে কে জান্নাত চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা সকলেই জান্নাত চাই নাকি কোন? জান্নাত যদি আমরা চাই তা জান্নাতের আমল করা লাগবে না গো। এখন জান্নাত মনে মনে চাই আর সারা রাত নাক ডাকায় ঘুম পারি, ফজরের নামাজ কুনতে যাই কপারি পাই না, তা জান্নাত পাওয়া সম্ভব? খেতে আবাদ না করে খাবার পাওয়া যাবে গো? খেতে যদি আবাদ না করা হয়, ধান যদি না গাড়া হয়, আবাদ যদি সুন্দরভাবে না করা হয়, জান্নাত পাওয়া দুনিয়ার বুকে খাওয়ার কিন্তু খাওয়া সম্ভব নয়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুখে আমল যদি ভালো না হয়, জান্নাতি আমল যদি আমাদের জিন্দেগিতে না আসে, আমরা জান্নাতের আশা করে লাভ পাবো না। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, হে নবী আপনি সারা পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, যদি পৃথিবীর মধ্যে যদি মানুষ দুইটা জিন্দেগিতে বস্তু ফিটিং করতে পারে, দুইটা ফিটিং যদি বস্তু করতে পারে, ওই দুইটা বস্তু করলে আমি 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 ওই বান্দাদেরকে এমন এক জান্নাত দান করব যে জান্নাতের তলদেশে নহর রয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। এমন নদী, ওই নদী থেকে সামান্য একটু পানি পান করলে সারা জিন্দেগি কোনোদিন তৃষ্ণা আসবে না, সারা জিন্দেগি কোনোদিন পানির পিপাসা লাগবে না, ধরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, আমার আল্লাহ এত সুন্দর করে জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাগুলি যদি দুইটা আমল যদি করতে পারে, আমি আল্লাহ এমন জান্নাত দান করব যে জান্নাতের তল দিয়ে আমি সুন্দর নদী বানিয়ে দিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বরে হলো পৃথিবীর জমিনের মধ্যে আমরা আল্লাহর উপরে ঈমান আনা লাগবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। দুই নম্বরের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাগুলিন যদি ভালো ভালো কর্ম করে, ওই ভালো ভালো কর্ম করার জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ভালো ভালো যদি কর্ম করি আমরা, এক নম্বরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। পাকা পুক্ত ঈমান আমাদের অন্তরে এবং শারীরিকভাবে বাহির থেকে আমাদের কি ঈমানওয়ালা দেখাইতে হবে, অন্তর থেকেও দেখাইতে হবে। দুই নম্বরের মধ্যে ঈমান আনার পরে দুনিয়ার বুকে ভালো ভালো কর্মগুলো আমাদের করা লাগবে। যদি আমরা ভালো কর্ম করতে পারি, এই ভালো কর্মের জন্য আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তল দিয়ে আল্লাহ সুন্দর নদী বহন করে দিয়েছে, সুন্দর নদী প্রবাহিত করে দিয়েছেন। দুনিয়ার বুকে আমরা নিজের জিন্দেগির ভিতরে আমলে সালেহ তো আমরা করতেই পারি না। জিন্দেগিটা এমন ভাবে আমরা অতিবাহিত করতেছি, কোন সময় চিন্তাও করি না আমরা যে আমরা কোন পথে চলতেছি, আমাদেরকে কোথায় যাইতে হবে, আমরা কোথায় চলতেছি, আমাদেরকে কোথায় যাইতে হবে, আমরা কোনো সময় চিন্তা করি না, কোনো সময় চিন্তা করি না। পৃথিবীর বুকে ভালো সৎকর্মের দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে সকল মানুষ কামিয়াব হয়ে গেছে, ধরে কোন সুবহানাল্লাহ। নিজের জিন্দেগিটা একটু খুলে দেখেন। আজকে এই কবরস্থানের জন্য সুন্দর জালিসুর রহমান করা হয়েছে। প্রত্যেকজন মানুষ আমরা একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে কবরের মধ্যে যাব, কথা বলেন ঠিক না ঠিক? আমরা সকলেই একদিন দুনিয়া থেকে চলে কবরের মধ্যে যাব। বন্ধু, দুনিয়া থেকে যে আমরা কবরের মধ্যে যাব, দুনিয়া থেকে যে কবরের মধ্যে যাব, সেই কবরের জন্য আমরা কি করলাম, সেই কবরের জন্য আমরা দুনিয়াতে কি করলাম? সাহাবারা নিজের জিন্দেগি শেষ করে দিয়েছেন, সাহাবারা নিজের জিন্দেগি শেষ করে দিয়েছেন।
তাও কবরের চিন্তা তিনারা এমন ভাবে দুনিয়ার বুকে করতেন, এমন ভাবে তিনারা জিন্দেগিতে চিন্তা করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো সাহাবা না, আমরা কেন চিন্তা করি না কবরের কথা? পৃথিবীর বুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জালিলুল কাদার সাহাবা ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবা ছিলেন। তিনাদের জিন্দেগি খুলে দেখেন, তিনারা কবরকে দেখে কত ভয় করতেন, আখিরাতকে তিনারা কত ভয় করতেন। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আমরা জিন্দেগি চলতেছি, মরার কথা কখনো চিন্তা করি না, কবরের কথা কখনো চিন্তা করি না। একটাবার কি ভয় হয় না? জিন্দেগি থেকে তো আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, বহুতের বাবা দুনিয়া থেকে গেছে না নাই গো? বহুতের দাদা দুনিয়া থেকে চলে গেছে, বহুতের মা দুনিয়া থেকে চলে গেছে, বাড়ি থেকে বহুত আত্মীয় স্বজন বহুতেই দুনিয়া থেকে চলে কবরের মধ্যে গেছে। এটাই প্রমাণ করে আমিও একদিন দুনিয়া থেকে কবরের মধ্যে যাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? একটা কথা বলে, যুবক, তুমি কোন পথে চলতেছো? তুমি কোথায় চলতেছো? ফজরের নামাজের আজান হয়, তুমি বিছানার মধ্যে শুয়ে থাকো। জোহরের আজান হয়, তুমি বিভিন্ন জায়গাতে আড্ডা দাও। আসর মাগরিবে বাজারের মধ্যে থাকো। ঈশার নামাজের সময় পার হয়ে যায়, তুমি বলতে পারো না, যুবক, আজকে যদি এই মুহূর্তের মধ্যে আমার মৃত্যু হয়, আমাকে তো কবরের মধ্যে যাওয়া লাগবে। আপনি তো কবরের মধ্যে যাব। কবরে যাওয়ার পরে কি জবাব দেব আমরা? কবরে যাওয়ার পরে কি জবাব দেব? মুনকির নাকির ফেরেশতা তো কবরের মধ্যে সওয়াল করবে, প্রশ্ন করবে, মার রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কি? রবকে? তোমার দিন কি? তোমার নবী কে? পৃথিবীর বুকে যদি আমরা আল্লাহর বিধান মেনে চলি, আল্লাহর কথা মেনে চলি, আল্লাহর রসুলের সুন্নতকে মেনে চলি, আমাদের দিনকে যদি বিশ্বাস করি, তাহলে এই কবরের মধ্যে সওয়ালের জবাবগুলো দেওয়া আমাদের জন্য সহজ হবে। কিন্তু দুনিয়াতে নামাজ কোনোদিন পড়ি নাই, জিন্দেগিতে কোনোদিন আল্লাহর রসুলের সুন্নতকে মানি নাই, আল্লাহর বিধানকে মানি নাই, নবীর সুন্নতকে কোনোদিন জিন্দেগিতে মানি নাই, নবীকে কোনোদিন জিন্দেগিতে বিশ্বাসই করি নাই, মুখ দিয়ে কইছি খালি, অন্তর থেকে বিশ্বাস করি নাই। আমরা কবরের মধ্যে গিয়ে সওয়ালের জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে আমাদের কবরের চিন্তা করা দরকার আছে না নাই? আমরা সকলেই করব তো। দুইটা হাত তুলে দেখাই, দুইটা হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা করতেছিলাম 2 নম্বরের মধ্যে আল্লাহ যে বললেন আমলে সালেহ করো। আমলে সালেহের দ্বারা নিজের জিন্দেগিকে পরিবর্তন করা যায়, জান্নাতও পাওয়া যায়। আর জান্নাতের মধ্যে এত নিয়ামত আল্লাহ দান করবেন এই আমলে সালেহের দ্বারা। ভালো কর্ম করলে, সৎ কর্ম করলে জিন্দেগিতে কোনো জায়গাতে আপনাকে বাধা প্রদান কেউ করতে পারবে না। যেই জায়গাতে বাধা আসবে ওই জায়গাতেই আপনাকে আল্লাহ ওই জায়গা থেকে তুলে এনে ওই আপনার বিপদ থেকে উদ্ধার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আমলে সালেহ করলে কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে উদ্ধার হওয়া যায়, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, বনি ইসরাইলদের জামানার মধ্যে 3 জন যুবক একদিন বাড়ি থেকে বাহির হয়ে গেলেন। যাইতেছেন একটা পাহাড়ের কিনারা দিয়ে যাওয়া আরম্ভ করে দিয়েছেন। ও বন্ধু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পাহাড়ের কিনারা দিয়ে যাইতেছেন, যাইতে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সঙ্গে সঙ্গে যুবক 3 জন পাহাড়ের মধ্যে একটা গুহা রয়েছিল, গুহা বুঝেন তো? পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে গেলেন। এ বন্ধু, পাহাড়ের গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, কিছুক্ষণ পর ঝড় তুফান যখন আরম্ভ হয়ে গেল, ভালো করে ঝড় তুফান যখন আরম্ভ হয়ে গেল, একটা সময়
গুহার মধ্যে একটা পাথর এসে পড়ে গেল। গুহার মধ্যে একটা পাথর এসে পড়ে গেল। পাথর আইসা গুহার মুখটা বন্ধ করে দিছে। এবার তিনজনের মধ্যে আলোচনা করতেছে, ভাই আমরা এখন কিভাবে দুনিয়ার বুকে যাব, আমরা কিভাবে এই গুহার ভিতর থেকে বাহির হইতে পারবো। আলোচনা করতে 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 একটা পর্যায়ের মধ্যে আলোচনা এটাই আরম্ভ করলেন যে পৃথিবীর বুকে যদি আমরা ভালো কর্ম করে থাকি, সেই ভালো কর্মের দ্বারা, সেই ভালো কর্মের কথা আল্লাহর কাছে বলে আমরা যদি মুক্তি পাই, তাহলে আমরা তিনজন আল্লাহকে রাজি করার জন্য যে আমলগুলি করেছি, তিনজনে একটা একটা করে আমল আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব আর দোয়া করব, আল্লাহ যেন আমাদের এই রাস্তা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম নম্বরে যুবকটা বলা আরম্ভ করল, ও মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমার ভিতরে মা রয়েছে, আমার বাবা রয়েছে, আমার সন্তান রয়েছে, ও মালিক আমি কিছু সংখ্যক বকরি, কিছু সংখ্যক গরু, কিছু সংখ্যক উট আমি দুনিয়ার জমিনের মধ্যে সরানোর জন্য নিয়ে যাই। ও মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমি যেদিন করে সরানোর জন্য বকরি নিয়ে যাইতাম, ছাগল যেদিন আমি সরানোর জন্য যাইতাম, মালিক দুনিয়ার জমিনের মধ্যে আমার একটা আমল ছিল, আমি প্রত্যেক দিন যে জায়গাতে আমি চড়ানোর জন্য যাইতাম, বকরি ছাগল চড়ানোর জন্য যাইতাম, ছাগল নিয়ে যখন বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে আমি ছাগল দহন করে, ছাগলের দুধ দহন করে, আমি ছাগলের দুধ দহন করে, গরুর দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার মা বাবার মুখের মধ্যে তুলে দিতাম।